গর্ভাবস্থায় গরুর কলিজা নাকি মুরগির কলিজা কোনটা বেশি উপকারী? গর্ভবতী মায়েরা আজই জেনে নিন। গর্ভাবস্থায় অনেকেই শুনে থাকেন কলিজা খেলে রক্ত বাড়ে, বাচ্চা শক্তিশালী হয়। কিন্তু প্রশ্ন হলো, গরুর কলিজা ভালো নাকি মুরগির কলিজা? কোনটা খেলে বেশি উপকার হবে আর কোনটা বেশি খেলে ক্ষতি হতে পারে? আজকের ভিডিওতে আমি বিস্তারিতভাবে বলবো কলিজার পুষ্টিগুণ, উপকারিতা, ক্ষতিকর দিক, কতটুকু খেতে হবে, সপ্তাহে কয়দিন খাওয়া নিরাপদ এবং কোন মায়েদের কলিজা এড়িয়ে চলা ভালো। সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, কারণ ভুলভাবে কলিজা খেলে গর্ভে শিশুরও ক্ষতি হতে পারে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আছি আমি উর্মি আহমেদ তৃষা। আমি একজন ফার্মাসিস্ট। স্বাগত জানাচ্ছি নূর অফ ইসলাম চ্যানেল থেকে, যেখানে আমি স্বাস্থ্য ও ইসলামিক লাইফস্টাইল নিয়ে আলোচনা করে থাকি। চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথমেই আলোচনা করব কলিজায় কি কি পুষ্টি থাকে। কলিজা হলো অত্যন্ত পুষ্টিকর খাবার। এতে থাকে আয়রন, ভিটামিন এ, ভিটামিন বি12, ফলিক অ্যাসিড, প্রোটিন, জিঙ্ক, কপার। এই পুষ্টিগুলো গর্ভবতী মা ও শিশুর জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। এবার আলোচনা করব গর্ভাবস্থায় কলিজা খাওয়ার উপকারিতা কী কী। 1. রক্তশূন্যতা কমাতে সাহায্য করে। গর্ভাবস্থায় অনেক মায়ের শরীরে রক্ত কমে যায়। কলিজায় প্রচুর আয়রন থাকায় এটি হিমোগ্লোবিন বাড়াতে সাহায্য করে। 2. শিশুর মস্তিষ্ক গঠনে সাহায্য করে। ভিটামিন বি12 ও ফলিক অ্যাসিড শিশুর ব্রেইন ও নার্ভ সিস্টেম গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। 3. দুর্বলতা কমায়। অনেক মা গর্ভাবস্থায় খুব দুর্বল অনুভব করেন। কলিজার প্রোটিন ও আয়রন শরীরে শক্তি যোগাতে সাহায্য করে। এখন প্রশ্ন হলো, গরুর কলিজা নাকি মুরগির কলিজা? গর্ভাবস্থায় কোনটা খাওয়া সবচেয়ে ভালো? গরুর কলিজার উপকারিতা। গরুর কলিজায় সাধারণত আয়রন বেশি থাকে, ভিটামিন বি12 বেশি থাকে, প্রোটিনও বেশি থাকে। যাদের শরীরে অনেক রক্ত কম, ডাক্তার অনেক সময় অল্প পরিমাণে গরুর কলিজা খেতে বলেন। গরুর কলিজার ঝুঁকি। গরুর কলিজায় ভিটামিন এ অনেক বেশি থাকে, আর গর্ভাবস্থায় অতিরিক্ত ভিটামিন এ শিশুর জন্য ক্ষতিকর হতে পারে, বিশেষ করে প্রথম 3 মাসে। অতিরিক্ত ভিটামিন এ ঝুঁকি বাড়াতে পারে, তাই বেশি পরিমাণে গরুর কলিজা খাওয়া নিরাপদ নয়। মুরগির কলিজার উপকারিতা। মুরগির কলিজাতেও আয়রন, প্রোটিন ও ভিটামিন থাকে, তবে গরুর কলিজার তুলনায় ভিটামিন এ কিছুটা কম থাকে। তাই অনেক বিশেষজ্ঞের মতে পরিমাণ মেনে খেলে মুরগির কলিজা তুলনামূলকভাবে একটু বেশি নিরাপদ হতে পারে। বিষয় গরুর কলিজা। আয়রন বেশি, ভিটামিন এ অনেক বেশি, ঝুঁকি বেশি খেলে বাচ্চার ক্ষতি হতে পারে, নিরাপদ পরিমাণ খুব সীমিত। বিষয় মুরগির কলিজা। আয়রন মাঝারি পরিমাণে, ভিটামিন এ তুলনামূলক কম, ঝুঁকি তুলনামূলক কম, নিরাপদ পরিমাণ সীমিত। সহজভাবে বললে, রক্ত বাড়াতে গরুর কলিজা বেশি শক্তিশালী, কিন্তু নিরাপত্তার দিক থেকে পরিমাণ মেনে মুরগির কলিজা কিছুটা ভালো অপশন হতে পারে। এখন আলোচনা করব গর্ভাবস্থায় কতটুকু কলিজা খাওয়া নিরাপদ হতে পারে।
অতিরিক্ত কলিজা কখনোই খাওয়া উচিত নয়। নিরাপদ পরিমাণ, সপ্তাহে একবার অল্প পরিমাণ, ভালোভাবে রান্না করে। প্রতিদিন বা বেশি পরিমাণে খাওয়া একদমই উচিত নয়। এখন দেখে নেওয়া যাক কাঁচা বা আধা সেদ্ধ কলিজা কেন বিপজ্জনক গর্ভাবস্থায়। অনেক সময় আধা সিদ্ধ কলিজায় ব্যাকটেরিয়া বা ইনফেকশন থাকতে পারে। এতে মা ও শিশুর ক্ষতি হতে পারে। তাই সবসময় ভালোভাবে ধুয়ে সম্পূর্ণ সেদ্ধ করে পরিষ্কারভাবে রান্না করে খেতে হবে। এখন আলোচনা করব গর্ভাবস্থায় কোন মায়েদের বেশি সতর্ক থাকতে হবে। যাদের লিভারের সমস্যা আছে, উচ্চ পরিমাণ ভিটামিন এ সাপ্লিমেন্ট চলছে, কোলেস্টেরল বেশি, ডাক্তার কলিজা কম খেতে বলেছেন, তারা অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী কলিজা খাবেন। এখন আলোচনা করব গর্ভাবস্থায় কলিজা খাওয়া নিয়ে কিছু গুরুত্বপূর্ণ সতর্কতা সম্পর্কে। অনেকেই মনে করেন বেশি কলিজা মানেই বেশি রক্ত। এটা ভুল ধারণা। অতিরিক্ত কলিজা খেলে অতিরিক্ত ভিটামিন এ হতে পারে, বমি, মাথা ঘোরা হতে পারে, শিশুর ক্ষতির ঝুঁকিও বাড়তে পারে। তাই বেশি খেলেই বেশি উপকার, এই কথাটি একদমই ঠিক নয়। এবার আলোচনা করব গর্ভাবস্থায় রক্ত বাড়ানোর অন্যান্য খাদ্যগুলো কী কী। কলিজার পাশাপাশি খেতে হবে পালং শাক, বিটরুট, ডিম, খেজুর, ডাল, আপেল, ডালিম, মাছ ও মাংস, ভিটামিন সি জাতীয় ফল। গর্ভাবস্থায় গরুর কলিজা ও মুরগির কলিজা দুটাতেই পুষ্টি আছে, তবে অতিরিক্ত না খেয়ে পরিমাণ মেনে ভালোভাবে রান্না করে খাওয়াই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আর যদি আপনার শরীরে রক্ত কম থাকে বা অন্য কোনো সমস্যা থাকে, তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন। আজকের এই ভিডিওটি যদি আপনার উপকারে আসে, তাহলে ভিডিওটিতে একটি লাইক করুন, শেয়ার করুন। আপনার কোনো প্রশ্ন বা মতামত থাকলে কমেন্টে লিখে জানান। আর এমন গুরুত্বপূর্ণ স্বাস্থ্য বিষয়ক টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।